ট্রাম্পের ভয়াবহ হামলার হুমকি, পাল্টা মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। মস্কোতে পুতিন আল-শারা বৈঠক। গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস। তিক্ততা কাটিয়ে স্টারমারের ঐতিহাসিক বৈঠক। কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সাংসদসহ 15 আরোহীর মৃত্যু। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আলটিমেটাম এবং ইরানের পাল্টা সামরিক প্রস্তুতির ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা প্রকট হয়ে উঠেছে। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। এর জন্য বর্তমানে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর নেতৃত্বে একটি বিশাল মার্কিন নৌবহর পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। তবে ইরান এই হুমকিকে প্রত্যাখ্যান করে তাদের সমুদ্রের তলদেশ অবস্থিত বিশাল মিসাইল সুড়ঙ্গ বা ক্ষেপণাস্ত্র নগরী জনসমক্ষে এনেছে। এই সুড়ঙ্গ থেকে কয়েকশো স্মার্ট ক্রুজ মিসাইল 1000 কিলোমিটার দূরের মার্কিন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এইদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানি সামরিক বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে দেশের প্রতিরক্ষা ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত। হামলা হলে তারা পাল্টা জবাব সরাসরি ইসরায়েলের তেল আবিব এবং অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে দেওয়া হবে। একদিকে হোয়াইট হাউস ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব খর্ব করতে বদ্ধপরিকর, অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না, যার ফলে হরমুজ প্রণালী সহ সমগ্র মধ্যপ্রাচ্যে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এই বৈঠকের মূল উদ্দেশ্য সিরিয়ার রাশিয়ার সামরিক উপস্থিতি নিশ্চিত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ। পুতিন সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আল-শারার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আল-শারা ওই অঞ্চলের স্থিতিশীলতায় রাশিয়ার ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেছেন। বর্তমানে সিরিয়ার উপকূলীয় এলাকায় রাশিয়ার খাইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাটির ভাগ্য নিয়ে আলোচনা চলছে, কারণ সম্প্রতি রাশিয়া উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি বিমানবন্দর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করেছে। আল-শারা তার পূর্বসূরি বাশার আল আসাদকে হস্তান্তরের জন্য বারবার অনুরোধ জানালেও ক্রেমলিন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আল-শারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও একটি ভারসাম্যপূর্ণ কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন। অন্যদিকে ভেনেজুয়েলার মিত্র হারানোর পর পুতিন মধ্যপ্রাচ্যে রাশিয়ার শেষ শক্তিশালী ঘাঁটি সিরিয়াকে যে কোনো মূল্যে ধরে রাখতে মরিয়া। গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে গঠিত 15 সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন সাবেক উপমন্ত্রী আলী সাআদ। তবে হামাস শর্ত দিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং উভয় দিক থেকে স্থায়ীভাবে এবং কোনো ইসরায়েলি হস্তক্ষেপ ছাড়াই খুলে দিতে হবে। গাজার দৈনন্দিন শাসন পরিচালনার দায়িত্বে থাকা এই কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিস এর তত্ত্বাবধানে কাজ করবে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র গাজায় হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করতে এবং অর্থের বিনিময়ে তাদের অস্ত্র ক্রয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে একদিনে 130 জন ফিলিস্তিনি আটক হয়েছেন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগে শত শত মানুষ বাস্তুচ্যুত হওয়ার তীব্র উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘ 8 বছরের তিক্ততা কাটিয়ে বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে
এবং ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বাণিজ্যের সুযোগ বাড়াতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্টারমারের সঙ্গে এই সফরে যোগ দিয়েছেন দেশটির 50টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, যেখানে আজ বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। হংকং ইস্যু, গুপ্তচর বৃত্তি এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ে গত কয়েক বছর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য নীতি পরিবর্তনের মুখে যুক্তরাজ্য এখন চীনের সঙ্গে নতুন করে অর্থনৈতিক মেলবন্ধন তৈরিতে আগ্রহী। স্টারমারের আগে চলতি মাসে দক্ষিণ কোরিয়া, কানাডা ও ফিনল্যান্ডের শীর্ষ নেতারা বেইজিং সফর করেছেন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক মতভেদ থাকলেও ইউরোপীয় দেশগুলো এখন অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে। এ সফরের মধ্য দিয়ে লন্ডন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলতে শুরু করছে বলে ধারণা করা হচ্ছে। কলম্বিয়ায় 15 জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা নিশ্চিত করেছে যে নর্থ সাতান্দার প্রদেশের কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে বিচক্রাফট 1900 মডেলের বিমানটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনায় 2 জন ক্রু এবং 13 জন যাত্রী সহ বিমানে থাকা 15 জনের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরো এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের মাত্র 11 মিনিট আগে বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চলছে এবং ইতিমধ্যে 7টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।